এখন কি কল্পনা করে দেখুন, আপনার হৃদয় কি কাঁপতে উঠবে না? আপনি কি সহ্য করতে পারবেন? আমরা এর আগেও দেখেছি সিলেটে হিন্দু পুরোহিত কর্তৃক 12 বছরের এক শিশুকে নির্যাতন করে প্রশাসনের সহযোগিতায় দেশ ত্যাগ করতে। আমরা এর আগেও দেখেছি নোয়াখালী সদরে এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে পতিতালয়ে বিক্রি করে দিতে। আমরা কিছুদিন আগেও দেখেছি পূজা মণ্ডপের পাশে একটা বাচ্চা তার বন্ধুদের সাথে খেলতেছিল, তাকে সেখান থেকে রুমে বন্দি করে একটানা ধর্ষণ করতে। আমরা কি কোনোটার বিচার পেয়েছি? বিচার পাবেন কিভাবে? আপনারা নিজেরাই তো প্রতিবাদ করতে জানেন না। একটা ধর্ষণের বিরুদ্ধে মিছিল করলে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমরা পাই না। সারা দেশের মানুষ এই বিষয় নিয়ে সোচ্চার নয়। আমি যদি কালপিটদের কথা বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা সুশীল চক্র শাহবাগে পোশাক আন্দোলনের নামে, পোশাক স্বাধীনতার নামে যদি আমাদের মা বোনদের মান হানি করার মতো আন্দোলন হয়, তাদের পক্ষে কণ্ঠ উঁচু করে। কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আমার কোনো বোন, আমার কোনো ইসলামিস্ট বোন যদি ধর্ষণের শিকার হয়, তাতে তাদের হৃদয়ে কাঁপন আসে না। সেই সমস্ত সুশীলদের মুখে আমরা জুতা মারি, মুখে জুতো মারি। এই সমস্ত সুশীলরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীর পক্ষে গলার আওয়াজ উঁচু করে। আমার মন ধর্ষিত হয়, তাদের পক্ষে তাদের একটা ফেসবুক পোস্ট পর্যন্ত তারা করে না। ছাত্রলীগের বিপি ক্যান্ডিডেট নারীর পক্ষে তাদের গলার আওয়াজ আসে, স্বৈরাচারের দোষরদের পক্ষে তাদের গলার আওয়াজ আসে। কিন্তু আমার কোনো বোন, কোনো মাদ্রাসা শিক্ষার্থী যদি বাংলাদেশের কোনো জায়গায় নির্যাতনের শিকার হয়, এর বিরুদ্ধে একটা পোস্ট পর্যন্ত তারা করে না। তাদের মতো সুশীলদের আপনারা চিনে রাখবেন। আমরা জানি তারা কারা, নাম ধরে ধরে বলছি না। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই জায়গা থেকে আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল মুসলমান শিক্ষার্থী একত্রিত হয়ে সারা বাংলাদেশে যে চক্র, সারা বাংলাদেশে ভারতীয় যে এজেন্ডা, আবার বাংলাদেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার পায়তারা করছেন, কঠোরভাবে হুঁশিয়ার করে দিচ্ছি, মুসলমানদের সাথে পাঙ্গা নিতে আসবেন না, মুসলমানদের সাথে পাঙ্গা নিতে আসবেন না। আমরা যুদ্ধ করতে করতেই পর্যন্ত আসা জাতি, যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসা জাতি। আপনাদের এই সমস্ত চক্রান্ত আমরা নস্যাৎ করে দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার।